5টা কুকুরকে নিয়ে ইসুফ ভাই যা মজার খেলা দেখায় খুব সুন্দরভাবে। এখানে 1 2 3 4 5টা কুকুরকে নিয়ে দেখাচ্ছেন, যা রাস্তার কুকুর, যা এত সুন্দরভাবে তিনি খেলা দেখাচ্ছেন যা না বললেই নয়। ভাই সব আপনারা দেখছেন, এটা বাস্তব কাহিনী, যা বিষাক্ত প্রাণীদেরকে নিয়ে খেলা করছেন। ইসুফ ভাই, আপনি কিছু বলবেন দর্শকদের মাঝে? একটু জোরে বলবেন ইসুফ ভাই। তবে ঘটনাগুলি হচ্ছে এরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসে, কুকুর কিন্তু মনিবেগ অনেক ভালোবাসে। আপনারা হয়তো কতটুকু জানেন তা বুঝতে পারবো না, তবে আশা করা যাচ্ছে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। অনেক অনেক। কুকুর কোনোদিন বেইমানি করে না, তবে বিড়াল বেইমানি করে। বিড়াল বেইমানি করে। বিড়াল বেইমানি করে। আচ্ছা, বাহ, খেলা দেখাচ্ছে। অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে আবার। বাহ, এটা কি আপনি কি ঘুম পাড়াচ্ছেন? অনেকে অনেক সময় দূর দূরান্ত থাকলে পারে, অনেক সময় হয়, এই জন্য আমি এই যদি আপনারে কি কালে এত ঘটনা করছিস কিন্তু সব সমস্যা কে বস। পাশের জন মনে হয় তাকে একটু ডিস্টার্ব করছে, তাদের মানে পরিতৃপ্তির জন্য, যা খুব সমস্যার মাঝে আছেন। এনারা কি আপনার খুবই জনপ্রিয়, তাই না? এনা আপনারা ভক্ত, আপনার কাছে খুব মজা পায়। আমার সাথে খুব আন্তরিকতা। দেখেন, এখানে যদি কামড় দেয়, যা নিম্নে অনেক ব্যয়বহুল খরচ, যার চিকিৎসা অনেকজন মারাও গেছে। এখানে স্যান্ডেল নিয়ে ইসুফ ভাইয়ের একটা পালাইছে, কারণ ইসুফ ভাইয়ের প্রতি রাগ করেছে যে তাকে আদর করা হচ্ছে না। স্যান্ডেলটা নিয়ে এখানে চলে গেছেন বিদ্যুৎ স্যান্ডেল নিয়ে দিয়েছেন দৌড়। প্লিজ কেউ যায় দর্শক, তাদের মাঝে একটু তার স্যান্ডেলটা এনে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, ইসুফ ভাইয়ের মাঝে এখানে খেলা দেখাচ্ছেন। এখানে আছেন তার বাড়ির মহিলা, নাম যেন আর কি ইসুফ ভাই? এর নাম হলো জাল্লাদ। জাল্লাদ। আচ্ছা, জাল্লাদ তিনি কি জাল্লাদের মতো কি হিংস্র? যা এখানে ইসুফ ভাইয়ের একটা স্যান্ডেল এক পাট নিয়ে চলে গেছেন এক কুকুর। বাহ, সুন্দর, যা পা দিয়ে চেড়ে দেখাচ্ছেন ইসুফ ভাই কয়েকটা কুকুরকে, এবং তার সহধর্মীরা সবাই এসে তার খেলাটা দেখছেন, যে এক পায়ে ভর করে তাকে চেড়ে ধরে রেখেছেন। বা সুন্দর, এবং আরেকটা পায়ের স্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে আছেন ইসুফ ভাই। ইসুফ ভাই, বা এভাবে সুন্দর। ইসুফ ভাই, আমার দিকে একটু তাকাবেন। এভাবে আপনি কতদিন ধরে খেলা দেখাচ্ছেন? এভাবে বেশ খেলা আমি দেখাচ্ছি ভাই, আজ থেকে 12.5 বছর মধ্যে আমি এই খেলা দেখাচ্ছি। এই খেলা দেখাচ্ছেন, যা 1990 সাল থেকে আমি খেলা শুরু করছি। আমার খেলার মোট 22 বছর সময়। 22 বছর সময় হচ্ছে। আচ্ছা, এখানে লালু কালু, যা না উঠলে নয়, অনেক বন্ধুদের নিয়ে এইসব ভাই খেলা দেখাচ্ছেন। এবার তাকে কোলে তুলে, মানে যা ছোটবেলা আমরা দোল খাই, এভাবেও ঘুঘুসই করছেন তিনি, যা বাচ্চাদেরকে করা হয়। তালি দাও সবাই, যে বাচ্চাদেরকে যেভাবে ঘুঘুসই করা হয় সেভাবে ঘুঘুসই করছেন কুকুরের মাঝে। তিনি খুব আনন্দ পাচ্ছেন কুকুরটা, যে তাকে ঘুঘুসই করা হচ্ছে। আচ্ছা, সুন্দরভাবে তিনি কি খুব খুশি, তাই না? মজা। কি কুলাকুলি করছেন ইনি ইসুফ ভাই? কুলাকুলি করছেন উনি, ঈদ মোবারক করছেন। ঈদ মোবারক। বাহ। আচ্ছা, এভাবে কুকুরদের কেউ আদর করে না আসলে, অ্যাকচুয়ালি আপনার তার ভালোবাসা আদর পেয়ে তারা খুব, মানে তাদেরকে মন খুব খুশি, যা দেখা যায় না যে পশুদেরকে কেউ এভাবে আদর করে। তো এভাবে আদর করে আপনি কি কেমন আপনার অনুভূতিটা ইসুফ ভাই? আমি এতে আমি খুব একটা আনন্দিত পাই। আমি ছোট থেকে, আমার বয়স যখন 4 বছর, যখন হাঁটা শিখেছি, তখন থেকে আমি এই কুকুরকে ভালোবাসি এবং ভালোবেসে যাচ্ছি, এবং পরবর্তী যে জীবনে যতটুকু বাঁচবো সেটাও আমি ভালোবেসেই যাব। আচ্ছা, এটা বাদ দিয়ে এবার এর পরের খেলাটা আপনি একটু দেখান। তাকে একটু চেড়ে কোলে নিয়ে, বা আপনি জানি তার মুখে হাত দিলেও নাকি সে আপনাকে কামড় দেয় না। এবার আপনার সাথে কি এটা কি কোলে উঠেছেন? এটা আমাদের ধন্যবাদ। এবার দেখা যাচ্ছেন যে একজন আরেকজনকে, বা সুন্দর বিদ্যুৎ চলে আসছেন খুব ছুটে, অতি দ্রুত। দর্শকবৃন্দ, তারা ভয় করছে, আপনাদেরকে অনুগ্রহ করবে একটু দূরে থাকার চেষ্টা করাচ্ছেন। ইনি ভয়ঙ্কর প্রাণী, যা কামড় দিলে এইসব ভাইকে মেডিকেলে না নিয়ে যেতে হবে, যা অনেক ভয় লাগবে। তিনি এবার কোলে নিচ্ছেন, কোলে নিয়ে বসে আছেন। বা চমৎকার, তিনি এবার দেখাবেন। তিনি আবার কোলে নেয় কিভাবে, সেভাবে
নিচ্ছেন। ফিডার খাওয়ানো যেভাবে হয় বাচ্চাদেরকে, এবার সেটা দেখাচ্ছেন। একটা বাচ্চাকে যেভাবে একটা ফিডার যেভাবে খাওয়ায় সেভাবে একটা দেখাচ্ছে, ফিডার খাওয়াচ্ছেন ইসব ভাই ফিডার। ইনি কি এনার মুখে কি হাত দিলে আপনি কি কামড় দেয়? একটু তাকে হা করে দেখাবেন ইসব ভাই, ইনার কানের দাঁতগুলো বা কেমন কি দেখাবেন? আমার হ্যাঁ, একটু কথা বলেন আপনি আর বলেন। দাঁত দেখাবো, অবশ্যই দাঁত দেখাবো। হাঁ করো বাবু, হাঁ করো। বাহ, অনেক বড় বড় দাঁত, যা অনেক ভয়ঙ্কর। কামড় দিলে প্লিজ তোমরা সব দূরে যাও। এখানে ইসব ভাই তার মুখের ভিতরে হাত দিয়েছেন, দেখা যাক কামড় মারলে কিন্তু এবার শেষ হয়ে যাবেন, যার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। অনেক ভয়ঙ্কর খেলা দেখাচ্ছেন, মুখের ভিতরে হাত দিয়েছেন ইসব ভাই, তারপরেও তাকে কামড় মারলো না। ইসব ভাই আসলে একটা সন্তানকে যেভাবে ভালোবাসে সেভাবে ভালোবাসতেন। এখানে এখানে যেভাবে একটা ছোট বাচ্চাকে আদর করে সেভাবে আদর করছেন। কাজল দিয়ে দিই আমি এখন, একটু করে একটু কাজল দিয়ে দিচ্ছি। আমার চোখের কাজলের একটু কাজলের সমস্যা, একটু চোখের কাজলের সমস্যা। আচ্ছা, তিনি মেয়ে না ছেলে একটু এটা দেখাবেন? এখন দেখছি তো ইনি তো মহিলা। মহিলা? মহিলা। এনার দুধ কয়টা ইসব ভাই? এর দুধ হলো 8টা। 8টা। এনার দুধগুলা একটু কেমন একটু দেখা যায় তো, তাই না? ছেলে পেলে তোমরা দূরে সরো, খুব দুধ। অবলা জিনিস, তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি, একটু দূরে হাঁটো বাবা। এখানে খুব ভয়ঙ্কর দেখাচ্ছেন তিনি, কিন্তু কামড় দিলে সবাই বাচ্চাদেরকে একটু, পাশের ভাইদেরকে একটু হাঁটানোর জন্য চেষ্টা করছি। এনার দুধ 8টা, দেখি গনি 1 2 3 4। ঠিক আছে, দুধগুলা ঠিক আছে। তিনি মেয়ে। বাহ, দুধ দিনে এবার কি তিনি কি আপনি তার ঠ্যাংটা ওই হাত মোড়ামুড় করে দিচ্ছেন, তাই না? বাবু বাবু। হ্যাঁ, তেনাকে এবার এসব ভাই একটু তুলে। আচ্ছা, পাশে যে বসে আছেন ওটা কি ওনার স্বামী? ওনার স্বামী, উনি অফিস থেকে এসে কোমলে গোসল করছেন। জি জি, একটু জোরে বলেন। অফিস থেকে এসে উনি গোসল করছেন, এই ফাঁকে কিন্তু তিনার স্ত্রী রান্না বাড়ার জন্য প্রস্তুত হয়েছেন। উনি অফিস থেকে এসেছেন, তাই না? উনি দেখা যাচ্ছেন তিনার মানে স্তন বা তার ধনটা অনেক বড়। তিনি চেড়ে খাড়া করে বসে আছেন। আসলে না, অবশ্যই যেটা এটা এমন কোনো খারাপ বিষয় না, কেউ মাইন্ড করবেন না দর্শক বিন্দু দেখলে, কারণ প্রত্যেকটা মানুষের মানব জাতির যা মেল ফিমেল আছে, যা ওখানে অনেক যেখানে না বললে নয় চলে আসছে। ইসব ভাই কিন্তু শীষের মাধ্যমে তাদেরকে ডেকে নিল। এই তুই এদিকে আয়, তোকে একটা ইসব ভাই কিন্তু তাদেরকে ডেকে নিল। ইসব ভাইয়ের একটা শীষের মাধ্যমে তার সংকেত পায় এবং সেই সংকেতে তারা চলে এসেছেন। ইসব ভাই এবার উঠে কিছু দেখান, যে আরেকদিন মানে কান্দে নিয়েছেন, সেটা যদি সম্ভব হয় তাহলে সেভাবে একটু দেখানোর চেষ্টা করবেন। আপনি আপনার সুন্দর চমৎকার ভাবে একটা অবলা বিষাক্ত প্রাণীকে নিয়ে খেলা দেখছেন। তার চেহারাটা বেশ সুন্দর। এখানে একটা হিংস্র, যা রাস্তা দিয়ে কেউ গেলে তাকে ছাড় দেয় না, প্রত্যেকটা মানুষকে তাড়া ধাওয়া করে। তিনি কি অসুস্থ না ক্লান্ত ইসব ভাই? বর্তমান সে অসুস্থ না, সে এখন বিশ্রাম করবে বলে আশা করছি। বিশ্রাম করবে বলে দেখা যাচ্ছে, মাঝে মাঝে খুব ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ইনি কি রাগ করছেন? আক্রমণ করছে, ওদিক করে আক্রমণের জন্য খুব ব্যস্ত দূর দূরান্তে। ইসব ভাই আপনি একটু ওনাকে আপনার কান্দে নিয়ে দেখাবেন ইসব ভাই। ও একটু, হ্যাঁ, গোড়াগড়ি একটু কুকুরে যেভাবে গোড়াগড়ি করে একটু সেভাবে সেই গোড়টা মেরে দেখাবেন এসব ভাই। এবার দেখাচ্ছে যে কুকুরে মারামারি লাগলে ঘেউ ঘেউ না করে আপনি তো হেপা। সুন্দর ইসব ভাই, এখন বৃষ্টির জন্য অনেক খেলা দেখানো হলো। ভিজাও করতে হবে। যা বা সুন্দর, বাহ, চমৎকার খেলা দেখাচ্ছেন দুজন। আরেকজন এসেছেন, যা লালু, কালু এবং ভুলু, যা 3জন নিচে বসে আছেন এবং 2জন কেটা করছেন, একটা ড্যান্স হচ্ছেন, যে বাহ, কুকুরকে কোলে নিয়ে ড্যান্স। আর আরেকজন ওনাকে একটু তার গা চুলকানির জন্য ব্যস্ত আছে এবং কামড় দিচ্ছে।
এসব ভাই সুন্দর, এত ওজন অনেক, একটা কুকুর ওজন প্রায় 30-40 কেজি ওজন হবে। বা ছেড়ে তুললেন একটা কুকুরকে যার ওজন প্রায় 1 মণ, তিনি চেড়ে তুলে এবং তার কাঁধে নিয়েছেন এবং কাঁধে নিয়ে আপনাদের মাঝে তার দর্শনটা দেখাচ্ছেন খুব সুন্দরভাবে। ইউসুফ ভাই, আপনি আপনার কুকুরকে নিয়ে এদিকে তাকাবেন। ফোন কিন্তু এই যা এই হাঁটো বাচ্চা, এবার কান্দে নিলেন, কান্দে সবাই, দর্শক একটা হালকা করে তালি হবে, একটা চমৎকার তালি। আস্তে 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 এখন তালি শেষ, সে এখন দেখা যাক তার কান্দে নিয়ে অনেক দোল দিচ্ছেন সুন্দরভাবে, বা তিনি হাত দিয়েছেন, বাহ বাহ বাহ, তার ব্রেক ড্যান্স, ব্রেক ড্যান্স, তিনি ব্রেক ড্যান্স, কুকুরকে কাঁধে নিয়ে একটা ব্রেক ড্যান্স দিলেন আমাদের মাঝে, আমাদের মাঝে ব্রেক ড্যান্স, যা ঢোলের শব্দ হলো একটু আগে, কেউ কিছু মনে করবেন না। কুকুরকে কাঁধে নিয়ে ব্রেক ড্যান্স চলছে, যা হিংস্র প্রাণী তার ঘাড় ধরে বসে আছে, যেটা ছোট ছেলেকে দিলে যা নয়, সুন্দর ব্রেক ড্যান্স চলছে এখানে, ড্যান্স যা না বলে আরেকজনের নিচে ওঠার জন্য খুব আগ্রহ করছেন, কিন্তু তার দুঃখের বিষয় তাকে কাঁধে নিচ্ছেন না, কারণ তিনি একটু নোংরা, তিনি অফিস থেকে এসেছেন এবং তার সহকর্মীরাও তারাও চলে এসেছেন, তাকে ধরতে পারলেন না। তাদের মনে একটু ভয় হচ্ছে যে কি ব্যাপার, আমার একজনকে নিয়ে কাঁধে নিয়ে এইভাবে, মানুষকেও কাঁধে নেয় না এভাবে, কাঁধে কেন ঘুরে নিয়ে বেড়াচ্ছেন। এখানে লালু কালু ভুলু এবং তাদের বিদ্যুৎও চলে এসেছেন, এখানে বিদ্যুৎ দেখা যাচ্ছে যে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে চলে আসলো। এখানে আরেকজন আর গায়ের পরে ওঠা মানে একটা তৃপ্তি মেটানোর জন্য উঠছেন। বাস না বললে নাই, দর্শক আরেকটা তালি, আরেকটা আরেকটা তালি, সুন্দর সুন্দর, তিনি তারও জায়গা থাকলে আরেকটা নেওয়ারও চেষ্টা করতো তার, বাহ থাক থাক হলো, এবার দেখা যাক, সাবধানে হাতুড় দিলেই কিন্তু শেষ, যা নিম্নে 10 থেকে 15,000 টাকার ব্যয়বহলে যা খরচ হবে কামড় দিলে। হ্যাঁ সুন্দর, একটু বাহ, তিনি হাঁটাহাঁটি করছেন মানুষের মাঝে, মানুষের মতো তিনি হাঁটছেন, তাকে প্রশিক্ষণ দিচ্ছেন মানুষ কিভাবে হাঁটে, একটা কুকুরকে সেভাবে হাঁটানো শেখানো হচ্ছে, পাশে হেঁটছে এবং আগে যাচ্ছে, পাশ এবং সামনে এবং পেছনে যাচ্ছেন, যে তিনি দেখেন তাদের চেহারাটা কিন্তু খুব সুন্দর। এবার পেছনের পা ধরে তাকে ছেড়ে তুলবেন, পেছনের পা, বাহ বাহ বাহ, না চমৎকার তালি, আরেকটা তালি, সুন্দর, বাস বাস, এবার পেছনের পা তুলে উপর মুখ তুলবেন, এবার পেছনের পা, বাহ সুন্দর, এবার দেখা যাক, না পেছনের পা ছেড়ে তুলবেন, এবার কাঁধে থেকে নামিয়ে, এবার কাঁধে থেকে হাসুর দিবে, খুব ভয়ঙ্কর খেলা, পেছনের পা দুটো ছেড়ে তুলবেন, বা এবার ন্যাচ ধরলে জানেন যে কুকুরের ন্যাচ ধরে দিলে হাঁটুর না মেরেই থাকে না, কিন্তু ন্যাচ ধরে তাকে ঘুরানো হলো, তবুও কুকুর তাই কিছু বললো না। এবার 2 পা ধরে তাকে ছেড়ে তুলবেন, পেছনের 2 পা, তিনি অনেক ক্লান্ত হয়ে গেছেন, তবুও তার পেছনের 2 পা এবং তার 2 হাত ধরে তাকে ছেড়ে তুলেছেন। আপনারা জানেন কুকুরের নেজে হাত দিলে তিনি তার হাতে কিন্তু কামড় দেয়। সুন্দর সুন্দর সুন্দর, বাস খুব মজা লাগলো। সব ভাই এবার 2 পা ধরে, পেছনের পা ধরে ছেড়ে তুলেন প্লিজ, এরপর আপনি এসে আমাদের সাক্ষাৎ দিবেন। বাহ, 1 হাত দিয়ে ছেড়ে তুলেছেন একটা কুকুরকে এবং এখন কিছু বলছেন না, যা মজার খেলা দেখানো হচ্ছে। এসব ভাই অনেক খেলা দেখালেন, আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন, এখন আমাদের মাঝে এসে কিছু বলেন কুকুরকে নিয়ে এসে, প্লিজ ইসব ভাই আমাদের মাঝে কিছু আসবেন, আসে আপনি কিছু বলবেন। ইসব ভাই আপনাকে অনুগ্রহপূর্বক একটু ডাকা হচ্ছে, যে আমাদের মাঝে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে কাঁধে করে যেভাবে বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে নিয়ে বেড়ানো হয়, সেভাবে আপনি যে কাঁধে করে নিয়ে বেড়াচ্ছেন এবং অনেক কষ্টের মাঝে আপনি যে খেলাটা দেখাচ্ছেন, যার আমরা দেখে অনেকজন আনন্দ পাচ্ছি, যার মূল্য আপনাকে দেওয়া যাবে না, এর জন্য ধন্যবাদ। ইসব ভাই এবার প্লিজ আমাদের মাঝে এসে আপনি কিছু বলেন। ইসব ভাই আমাদের মাঝে এসে কিছু বলেন।
বা দোলনা দোলনা, তালের তাল, তিনি তালের তাল দিচ্ছেন, দোল দিচ্ছেন, এক হাত দিয়ে তাকে সুন্দরভাবে দোল খাওয়ানো হচ্ছে। সুন্দর মজা দেখালেন। আসেন সব ভাই, আপনাদের মাঝে এবার এসে আপনি কিছু বলেন দর্শকদের জন্য। তিনি আসলে খেলা দেখানো নিয়ে এত ব্যস্ত, যা তিনিও আনন্দ পাচ্ছেন, তিনার অবলা পশু খুব আনন্দ পাচ্ছেন যে তাকে খেলা দেখাবেন। এবার দেখা যাচ্ছে তিনি এমন একটা ভয়ঙ্কর খেলা দেখাবেন, কুকুরের পেটে মাথা দিয়ে তিনি পা খাড়া করেছেন, বা চমৎকার একটা তালি দর্শক কুকুরের পেটে একটা দিয়ে তার সম্পূর্ণ পা খাড়ে করেছেন। কুকুর কিন্তু তার পেটের উপরে পা আছেন না, কুকুরটা কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে আছেন, তবুও কিছু বললেন না। তিনি লড়তেও পারতেন কিন্তু লড়লো না কুকুর। এখানে তার এবার পেট দিয়ে তাকে বুক ডাউন দিচ্ছেন, গোটা চাপ কিন্তু তার মাথার উপরে দিচ্ছেন, কিন্তু কুকুর কিছু বলছে না। এত সাংঘাতিক ভয়ঙ্কর খেলা দেখাচ্ছেন, কিন্তু একটা মানুষের পেটে চাপ দিলেও কিন্তু মানুষটা সেভাবে কিন্তু মরে যায় বা তার অনেক সমস্যা হতে পারে। তিনি মাথাতে তার নিজের উপরে পা দিয়ে মাথা খাড়া করেছেন, পা উপর মুখ দিয়েছেন সুন্দরভাবে। না থাক, তার মুখের ভিতরে আরেকদিনকার মতো হাতটা কি দেওয়া যায় তার দাঁতগুলা দেখার জন্য? বাহ, অনেক বড় দাঁত, বাপরে। তার মুখের ভিতর কিন্তু হাত দিয়েছে, যা কামড় দিলে কিন্তু যা শেষ হয়ে যাবে, রক্তাক্ত বয়ে যাবে। ভয়ঙ্কর ভাবে খেলা দেখাচ্ছেন, তার দাঁত জোর করে ঢুকাচ্ছেন ইসব ভাই। সর্বনাশ, তার দাঁতগুলা কিন্তু অনেক ধারালো। সে কিন্তু অনেক বিরক্তর মাঝে ওইসব ভাইকে অনেক কিছু বলছে না, অনেকক্ষণ ধরে তাকে বিরক্ত করা হচ্ছে। বা সে আবার কেমন কি দেখাবে খেলা, তার কিন্তু আসলে সে মনে হচ্ছে ছেলে নাকি ইসব ভাই। তার লজ্জা স্থানটা সে ঢেকে রেখেছে, আস্তে আস্তে এবার বের করবে, যা ফাড়ি দিল নিঃশ্বাস সহ। এবার কালো মিয়া, ওদিকে কালো মিয়া এবং বিদ্যুৎ দাঁড়িয়ে আছেন, দেখছেন। ও এবার বললেন আমার মামা রাজীব, আব্দুল লতিফ রাজীব, যা আমাকে গালি দিলেন, তার নামটা ভুল বলেছি বলে। বাবারা তোমরা দূরে হটো, দর্শকরা বাবারা তোমরা দূরে হটো, পোলাপানেরা, যা তোমাদের মাঝেও একটু দেখানো হবে। তোমরা অনেক সুন্দর হাঁটো, তালি দাও তোমরা, একটা তালি 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 সব ভাইয়ের জন্য তালি, সুন্দর তালি। এবার দুইটাকে নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনটাকে নিয়ে। এখন কিন্তু ধীরে ধীরে বৃষ্টি এবং ঝড় হচ্ছে, এদের মাঝেই কিন্তু তাদেরকে নিয়ে বেশ খেলা দেখাচ্ছেন। বা তাকে মনে হয় কান্দে আর একজন পেছনে। উনি রাগ করছেন ইসব ভাই, আপনার বাড়ির কুকুরটা রাগ করছেন অন্যকে আদর করার জন্য। তিনারা খেপে গেছেন, তারা তাদের কণ্ঠস্বর দিয়ে অনেক এসব ভাই ছেড়ে দিলেই মনে হয় এখন, যেহেতু অনেক তিনারা রাগারাগি এবং ঝড়গা লেগে গেছেন সতীনের মতো, যে কেন কে করছে আমাকে বাদ দিয়ে। তিনি কিন্তু রাগ করেছেন ইসব ভাই, যে তার আপনি নিজের মনিব হয়ে অন্যজনকে এভাবে আদর করছেন, এটা তার স্বাভাবিক। খুব ভয়াবহ দৃশ্য, যা না বললে নয়, যা খুবই রাগান্বিত হচ্ছেন।
ইসব ভাই এখন ছেড়ে দিন প্লিজ তাদেরকে। 20 মিনিটের মতো হলে ইসব ভাই এবার চলে আসেন, আপনার কিছু একটু সাক্ষাৎকার নিব বাস। হ্যাঁ মারামারি বাধা দে, দেখেন মারামারি বাধাতে। সব ভাই কামড় দিতে পারে, থাক আর এভাবে দেওয়ার দরকার নাই। প্লিজ আসেন আপনার একটু সাক্ষাৎকারটা নিই। এসা আপনি প্লিজ ইসব ভাইয়ের সাক্ষাৎকার নিব এবার। ইসব ভাই এদিকে আসেন, আপনার সাক্ষাৎকার নেব। আসসালামু আলাইকুম ইসব ভাই। ইসব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার একটু এই কুকুরগুলো কি আপনার নিজের বাড়ির পোষা কুকুর? না ভাই, এটা আমার বাড়ির পোষারও না এবং আমার বাড়ির কাছেরও না, একটু দূর দূরান্ত। দূর দূরান্তর। আচ্ছা এদেরকে আপনি কি রেগুলার কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করেন? এদের কাছে কোনো ইয়া নেই, কিন্তু আমি আমার এক টেম্পারে বসে থাকি, ওখানে মানুষের সাথে আমার সাথে আপনি চেম্বারে যা পরিবেশন করেন তাই খাওয়ান, সে তারা শুনে। শোনে আর কি। আচ্ছা এইসব ভাই ইনারা কি আপনার পাড়া প্রতিবেশী? ইনারা আমার পাড়া প্রতিবাসী। শুনলাম রাস্তা পশ্চিম পাড়ার এই পাশ দিয়ে যারা যায় তাদেরকে নাকি এরা ধরে আক্রমণ করে, কিন্তু আপনার সাথে এত মিল কেন? তাদেরা তার কাছে মানে খারাপ আচরণ করার কারণে তারা তাকে ইয়া করে। আমার মনে হচ্ছে কারণ এভাবে তো অবলা প্রাণীদের সাথে বা বিষাক্ত প্রাণীদের সাথে কেউ বন্ধুত্ব করে না, কারণ শুনি তারা যত অবলা হলে মানুষকে যখনই পায় সুযোগ পেলে একটা কামড় দিয়ে অনেক ক্ষয়ক্ষতি করে। অসাধারণ কিছু না, আগেকার জ্ঞানী লোকের কথা অবশ্যই। আচ্ছা এইসব ভাই এভাবে আপনি কতদিন ধরে আপনি এই কুকুরদের নিয়ে খেলা করছেন? কুকুর খেলা করো ভাই আমার 12 বছর এই যাবত খেলাধুলা শুরু হয়ে গেছে এই যাবত। তারপরে আপনার প্রথম জামিলাতে এই মাত্র। এর আগে কোনো চ্যানেলে বা কোনো ভিডিওতে আপনার কি এভাবে কোনো ভিডিও বা কোথাও দেখানো হয়েছে? এর ইতিপূর্বে কোনোদিনই কিছুই করিনি বা খেলা দেখাইনি বা সেরকম সুযোগ। তো আপনি কি মনে করছেন যে এই যে হয়তো আজকে স্টেট পেলাম এই জন্য আপনাদের খেলা দেখাইলাম, আপনারা খেলা দেখি কতটুকু যে শান্ত হলেন, কতটুকু সন্তুষ্ট হলেন আমি নিজেও বুঝতে তো পারছি। প্রিয় দর্শকবাসী আমি একটা কথা বলছি, আপনাদেরকে ধন্যবাদ দেবো যে আপনারা আমার খেলা ধীরে স্থিরভাবে এতক্ষণ পানি বৃষ্টিতে আপনারা দেখার জন্য আপনাদের কাছে আমি অনেক মানে। তো আমি দর্শকদের মাঝে বলবো এইসব ভাইয়ের জন্য যে এভাবে আমাদের গ্রাম অঞ্চলে অনেক প্রতিভা আছে যা কিছুভাবে প্রকাশ পায় না। তো এই ভিডিওটা যিনি দেখবেন আপনাদের কাছে অনুরোধ, কারণ এখন বর্তমান যুগ ডিজিটাল যুগ, ব্লুটুথ সিস্টেম আছে যা নিজে দেখে এবং অপর অন্যকে দেখে যা অনেক আনন্দদায়ক করবে যে দেখাবেন। এবং ইসব ভাইয়ের জন্য দোয়া করবেন এভাবে যেন চিরজীবন এবং তিনি আপনাদের মাঝে খেলা দেখাতে পারে। আর ইনি এর মাঝে এখন একটা শেষ খবর শোনাবেন, যা খবরটা প্লিজ ইসব ভাই আপনাদের মাঝে একটু শোনাবেন। খবর করছি আন্তর্জাতিক কুকুর বিড়াল। এটি করে কুকুর বিড়ালকে বলে তোকে বাড়িতে থাকতে দেবে নলে কুকুর বিড়ালের প্রতি আক্রমণ চালায়। এটি করে মানুষের সাথে সহযোগিতা বিছনাতে থাকে বলে তার অনেক শক্তি আছে বলে তিনি কুকুরের কাছে আবেদন জানান। এখানে কুকুরের পক্ষ থেকে বলে পুনরায় যদি আর একবার যদি আমার খাদ্যখানা যদি আমাকে আঘাত আনি তাকে তোকে জীবনের মতন খতম করে দেবো বলে কুকুর বিড়ালের প্রতি আহ্বান জানান। এটি করে বিড়াল চরম আকারে তিনি অভিশাপ দিচ্ছে বলে জানা যাচ্ছে এবং গৃহস্থের চক্ষু কানা হয়ে যায় এবং গৃহস্থের পাতে থেকে ভালো ভালো মাছের মাথা মাছ মাংস আমরা খাবো বলে উনি গৃহস্থকে কানা হতে বলেন। এবং কুকুর তিনি তার পক্ষ থেকে বলে আমাদের গৃহস্থের অনেক ছেলে পেলে বাল বাচ্চা হবে, তারা এরা ছেড়া তাদের খেয়ে আমরা বেঁচে থাকবো। কিন্তু আসলেই তারা কুকুর অনেক কিন্তু বিড়ালের থেকে অনেক গুণে বিড়াল থেকে কুকুর ভালো, কিন্তু আসলে বিড়াল তা কখনো ভালো না বলে জানা যাচ্ছে। এই খবর আপনার শুনতে পাবেন আগামীকাল জাহাতাহা। এটি করে কুকুর 3 চুমু দিচ্ছে আমাকে, আমি কুকুরে 6 চুমু দিচ্ছি এবং আমি 3 চুমুতে কুকুরের থেকে আগা আছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছে। মাত্র আর একজন এম খালেদ হাসান তিনি আমাদের কাছে আসেননি, তিনি দূরে থেকে কালুরাম তিনি আমার প্রত্যেক অংশগ্রহণ করেনি বলে আমার মনে অনেক আশা কষ্ট দেখাতে পারলাম না কালুরার। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং আমি পরবর্তী আবার কোনোদিন সুযোগ পেলে এই খেলা আবার দেখাবো বলে আপনাদেরকে আমি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ইসব ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নামালিহু ওয়া নাস্তাগফিরুহু ইন্নাল্লাযিনা আম্মা বাদ কুকুরের খেলা সব পায়। সবাই জোরে তালি। ধন্যবাদ ইসব ভাই, খেলা দেখালেন যে তালি না দিলেই নয়।